কয়েক ঘন্টায় পর পর তিনজন রাজ্যসভা তৃণমূল সাংসদ তারা পদত্যাগ করলেন। সর্বশেষ সংযোজন প্রকাশ চিক বড়াই। আমাদের সঙ্গে রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। একটা সময় ঋতব্রত রাজ্যসভায় ছিলেন। ঋতব্রত, এই ধারাবাহিকতায় নিয়ে কি বলবেন? একদিন পর পর একজন করে পদত্যাগ করছে। এখন বুলুদা পদত্যাগ করেছেন, সুস্মিতা পদত্যাগ করেছে, আজকে প্রকাশ করলো। দেখো, প্রত্যেকটাই তাদের ব্যক্তি সিদ্ধান্ত। তো আমার তাদের ব্যক্তি সিদ্ধান্তে, গণতান্ত্রিক পরিসরে ব্যক্তির সিদ্ধান্ত যখন কোনো ব্যক্তি নেন তাকে সম্মান জানানো উচিত। তো আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, কেউ বলতে পারেন কেউ না বলতে পারেন, কিন্তু আমার এটা মনে হয় যে এই সিদ্ধান্ত গ্রহণের পেছনেও না একটা পরিবেশ পরিস্থিতিরও কাজ, তার এফেক্ট রয়েছে। রাজ্যসভায় বিশেষ করে যে দমবন্ধকর পরিবেশ ছিল, হতে পারে রাজ্যসভার সাংসদরা একটা রাইপ মোমেন্টে সিদ্ধান্ত গ্রহণ করছেন যে সেই দমবন্ধকর পরিবেশ থেকে তারা বেরোতে চান, এবং এর মধ্যে আমি তাদের দোষও দিই না। দমবন্ধকর পরিবেশ তৈরি করেছে। আমি বারবার যে কথাটা কৃষ্ণেন্দু বলেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগঠনের সং আছে, গঠন নেই। তার রাজ্যসভার যে সং, গত শতাব্দীর 30-এর দশকের জার্মানি, 30-এর দশকের ইটালি, আশ্চর্য পুনরাভিনয়, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ফার্স্ট অ্যাজ এ ট্র্যাজেডি অ্যান্ড দেন অ্যাজ এ ফার্স। এই যে সং রিংমাস্টারের ভূমিকা পালন করছেন, আমরা সবাই যেন জানোয়ার, আর রিংমাস্টার হচ্ছে ওই হান্টার মারছে যে দুটো পা তুলে দাঁড়াও, কি করব, কার সঙ্গে কথা বলবো। অন্তত আমার অভিজ্ঞতা তাই। আমার এমনি কাটিং অ্যাক্রস সার্কেলস, আমি একজন সোশ্যাল মানুষ, পার্লামেন্টে বহু মানুষের সঙ্গে, তার সঙ্গে আমার রাজনৈতিক মতামতের ফারাক থাকতে পারে, অনেকেই জানেন। এরকম বসে আমি আড্ডা দিচ্ছি, হয়তো পার্লামেন্ট ওভার হয়ে গেছে, আমি আড্ডা দিচ্ছি, একটা এনগ্রসিং আড্ডা হচ্ছে, পরের দিন শুনতে হচ্ছে। বা এরকম হয়েছে যে উপরাষ্ট্রপতির সঙ্গে, এর আগের উপরাষ্ট্রপতি, সেই আগের উপরাষ্ট্রপতি তিনি আমার সঙ্গে কথোপকথনের পর একটা বই চেয়েছিলেন, আমি তাকে বই দিতে গেছি। সেটা নিয়েও প্রশ্ন করা হয়েছে, যে কেন আমি বই দিতে যাব। তো এটা নেতার তরফ থেকে, হ্যাঁ, ওই ক্লাউনের পক্ষ থেকে, সঙ্গের পক্ষ থেকে। আমার এখন নেতা তখন সিস্টেম অনুযায়ী তিনি ওখানে দলনেতা, তো এখন তার দলই থাকবে কিনা বোঝা যাচ্ছে না রাজ্যসভায়, তো তার আবার নেতা নিয়ে আমি তার মধ্যে ঢুকছি না। কিন্তু এই অভিজ্ঞতা আমার হয়েছে। আমি মেসেজ করে কেন গেছো, তা আমি আবার একটা পাল্টা ছবি পাঠালাম যে এই তো এই সাংসদ গেছিলেন, তাহলে তাকেও কি জিজ্ঞাসা করা হয়েছে ব্যাকফুটে? তো এই যে নজরদারি, ওখানে আমি গেছি কথা বলতে, বা আমি সাংসদদের সঙ্গে কথা বলছি, উপরাষ্ট্রপতি চেয়ারম্যান অফ দি হাউস, তো একজন মেম্বার চেয়ারম্যানের সঙ্গে মিট করতেই পারে, সৌজন্যমূলক সাক্ষাৎকার। যিনি ভাইস চেয়ারম্যান আছেন, ডেপুটি চেয়ারম্যান, আমি আর উনি 2014 সালে একদিনে শপথ নিয়েছিলাম, পাশাপাশি বসতাম। এবারও যখন গেছিলাম ওনার সঙ্গে কথা হয়েছে, উনি কোথাও দেখে আমায় ফোন করেছিলেন, তা বললেন আমি নেই এখন, পরে যখন আপনি দিল্লি আসবেন। খুবই এবার এই সম্পর্কগুলো তো রাজনীতির বাইরে, এত সোশ্যালাইজ মানুষ, ঘন্টার পর ঘন্টা হয়তো আড্ডা দেওয়া হচ্ছে, তাতেও প্রশ্ন এর সঙ্গে কেন আড্ডা দিচ্ছ, ওর সঙ্গে কেন আড্ডা দিচ্ছ। ফ্যাসিবাদ এরকমভাবেই অপারেট করে, সার্কেলস অফ ইভিল। হিটলারের সার্কেল অফ ইভিল একটা খুব বিখ্যাত সিরিজ রয়েছে। তো হিটলারের এই যে সার্কেল অফ ইভিল ছিল, তো গোয়েবেলস হতে পারে, গোয়েরিং হতে পারে, হিমলার হতে পারে, রিভেন্ট্রপ হতে পারে, এই সবাই যারা অপারেট করতেন এরমভাবে, ফলেন ক্রাউন প্রিন্সের তারও একটা সার্কেল অফ ইভিল, তার অন্যতম প্রধান চরিত্র হিসেবে এখানে এই সং কাজ করতো। এই যে 13 থেকে 10 হয়ে গেল সংখ্যাটা কমে, পদত্যাগের পর তৃণমূলের সাংসদ সংখ্যা রাজ্যসভায়, এই সংখ্যাটি ক্রমশ বাড়বে শোনা যাচ্ছে। আরও অনেকজন ওয়েট করে আছেন। কোয়েল তো যে কোনো দিন পদত্যাগ করবে। দেখুন, আমার যেহেতু কারোর সঙ্গে কথা হয়নি, আর ব্যক্তিগতভাবে কে কী ভাবছেন জানি না, তবে এখনও ডবল ডিজিটে আছে। দিল্লির বাস হচ্ছে এটা ডবল ডিজিটে থাকবে না আর কি, পেন্সিল হাতে থাকবে শোনা যাচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খড়গহস্ত। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তো রীতিমতো আলটিমেটাম দিয়েছেন যে আইদার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাখুন, নাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে রাখুন। দেখুন, এটা কল্যাণবাবু, তিনি বর্ষীয়ান রাজনীতিবিদ, দীর্ঘদিনের সাংসদ। এটা তিনি কি বলেছেন আমি শুনেছি, আমিও টিভিতে শুনেছি। এটা কল্যাণবাবুর মতামত। শুধু এটুকু বলতে পারি, আমরা অনেকেই কালেকটিভলি যে কথা বলছিলাম, এটা অন্তত দেখা যাচ্ছে যে কল্যাণবাবু অন্য সব বিষয়ে যাই বলুন, এই ব্যাপারে অন্তত আমরা যা বলেছি সেটাই হচ্ছে ফলো করছে, সেটাকেই এন্ডোর্স করছেন। আমার অন্তত যেটা মনে হয়েছে যে কল্যাণবাবু আর কি বলেছেন তার মধ্যে না গিয়ে, অন্তত এই পয়েন্টে এক্স্যাক্টলি একটা বড় কালেকটিভ যে অভিমত নিয়ে চলছে, কল্যাণবাবু আজকে যা বলেছেন আশ্চর্য মিল রয়েছে, মতামত কিন্তু একই রকম। আমার সঙ্গে কল্যাণবাবুর প্র্যাকটিক্যালি কোনো যোগাযোগ নেই, এমনিও তো স্বাভাবিক, আমি শুনেছি টিভিতে। আবারও বলছি, আমরা যেটা গতকাল বলেছি, আমাদের যেটা গতকালের উপলব্ধি, হয়তো ওনারও উপলব্ধি আমারও আগের, কিন্তু উনি পাবলিক করেননি। আজকে হয়তো কোনো একটা সার্কামস্ট্যান্সেসে
সার্কামস্ট্যান্স থেকে এটা বলেছেন, যেটা মিডিয়াতে দেখছিলাম যে কোনো একটা পার্টিকুলার সার্কামস্ট্যান্স। বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী হওয়া সত্ত্বেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে তার একদম মিল হয়ে গেছে এই বক্তব্যে। না না না, কল্যাণবাবু অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে ক্রাউন প্রিন্স সম্পর্কে যা বলেছেন, আমরা এই কথাগুলো কিন্তু অনেক দিন ধরে বলছি। তো আমাদের যে ভাবনা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভাবনাটা দেখা যাচ্ছে আমাদের ভাবনার সঙ্গে একমত, মানে এক ভাবনার সঙ্গে এক। আরেকটা বলেছেন উনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই এই হার, এটাও আপনি অতীতে বলেছেন। এটাও তো আমাদের কালেকটিভের মত। আমাদের কালেকটিভের সঙ্গে ব্যক্তি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতার ভিত্তিতে আজকে এই কথাগুলো বলেছেন। আমি অন্য কথায় না গিয়ে খালি বলি, আমরা একটা কালেকটিভ যে কথা বলছি, সেই মানে এমএলএদের কালেকটিভ, সেই কালেকটিভের বাইরে থাকা অসংখ্য মানুষ যে কথা বলছেন, তৃণমূলের যে স্ট্রাকচার ছিল, যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের সব মানুষ, অধিকাংশ মানুষের একই কথা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে সেই কথারই রিপিটেশন ঘটিয়েছেন। এখানে ব্যক্তি খুশি ব্যক্তি অখুশি হওয়ার প্রশ্ন নয়, মানে একটা কালেকটিভের মতামত, সেটা তো এস্টাবলিশ যে সবাই এটা মনে করছেন। তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন ইন্ডিভিজুয়াল, সেই মতামতের সঙ্গে একমত হয়েছেন। আর কৃষ্ণেন্দু, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে গোটা ঘটনাটা, মানে প্রতিদিন, মানে কল্যাণবাবু আজকে এই কথা বলছেন, কল্যাণবাবু এই কালেকটিভ সম্পর্কে বা দিল্লিতে যারা অন্য মত, আই মে নট এগ্রি উইথ হোয়াট ইউ সে, বাট আই উইল ডিফেন্ড টু দ্য লাস্ট ইউর রাইট টু সে ইট। আমাকে কেউ গালাগাল দিলেও তার কথা বলার অধিকার যাতে সুরক্ষিত থাকে, সেটা নিশ্চিত করার দায়িত্বটা গণতন্ত্রের একজন কর্মী হিসেবে আমারও। এখানে যেটা হচ্ছে, বহু পুরনো একটা কথা, 18th ব্রুমেয়ার অফ লুই বোনাপার্ট, তাতে লেখা হয়েছিল ট্র্যাজেডি রিপিটস ইটস, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ফার্স্ট অ্যাজ এ ট্র্যাজেডি অ্যান্ড দেন অ্যাজ এ ফার্স। তো যা হচ্ছে, যে সং আছে, গঠন নেই। আমার ধারণা আমরা একটা কালেকটিভ যে কথা বলেছি, কল্যাণবাবু আজকে বলেছেন, দেখবেন এই কথার রেভারবেরেশন আরও সুদূর প্রসারী, দেখতে থাকুন। লাস্ট প্রশ্ন হচ্ছে, যে অভিযোগ আপনারা দুজন করেছিলেন, আপনি এবং সন্দীপন সাহা, যে এই সই জাল কাণ্ডে, তারই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম হাইকোর্টের নির্দেশে শেষমেশ 6টা বাজার কিছুক্ষণ আগে সিআইডি কাছে গেছেন। এই শেষমেশ এত কিছু করেও সিআইডি পর্যন্ত গেছেন এবং তার জিজ্ঞাসাবাদ চলছে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, এটার তদন্ত চলছে। আমি আর সন্দীপনও তদন্তের আওতাভুক্ত, আমাদেরও এক্সামিনেশন হয়েছে দীর্ঘ সময়। স্বাভাবিকভাবে এ নিয়ে এই মুহূর্তে আমি কোনো কথা বলবো না। না, আমি একটা গোটা প্রসেস, মানে উই আর পার্ট অফ অলসো দ্য এক্সামিনেশন, আমাদেরও এক্সামিনেশন হয়েছে দীর্ঘ সময়। স্বাভাবিকভাবে আমি যেহেতু এই মানে তদন্তের অংশ, আমি এ নিয়ে কোনো কথা বলবো না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাধুবাদ জানাবেন তার এই বক্তব্যের জন্য, যে কথা আপনারা বলেছিলেন সে কথা কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে এখানে বলছেন। সাধুবাদ বা অন্য কিছুর ব্যাপার নেই, একটা কালেকটিভ যা বলছিল, তো কালেকটিভের মতামতটাকে কল্যাণবাবু আজকে ব্যক্তিগতভাবে এন্ডোর্স করেছেন। আগামী দিন আরো করে সেটা আগামী দিন কি হবে কেউ বলতে পারে না। আমরা কথা বললাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ঋতব্রত একাধিক বিষয়ে তার মতামত ব্যক্ত করলেন। প্রথমত, যেভাবে রাজ্যসভার সাংসদরা একের পর এক ছাড়ছেন, তাতে তার পুরনো অভিজ্ঞতা দিয়ে তার মতামত ব্যক্ত করার পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন, তা নিয়ে তিনিই বললেন তাদের কথা এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা কার্যত মিলেমিশে এক হয়ে গেছে। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।